এইভাবে সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের জন্য টিফিন তৈরি করে দিলে বাচ্চারা স্কুল থেকে টিফিন ফিনিশ করেই আসবে। একঘেয়েমি খাবার খেতে খেতে যখন ভালো লাগে না, এইভাবে সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের জন্য টিফিন তৈরি করে দিতে পারেন। এটা বানানো খুবই সহজ আর খেতেও দারুণ মজার লাগে। যে বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে ব্রেকফাস্ট বা টিফিন তৈরি করে তাদেরও সবজি খাওয়াতে পারেন। একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আমি এখানে ছোট দানার সুজি নিয়েছি, আপনারা যদি মোটা দানার সুজি নেন তাহলে মিক্সিতে একটু ব্লেন্ড করে নেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটা দিলে সুজিটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এবার সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর চলে এলাম, সুজিটা সফট হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেব নিজেদের পছন্দ মতো সবজি। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। গাজরটাকে কুচি করেও দিতে পারেন, তবে আমি এখানে গ্রেট করে দিয়েছি। লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/4 কাপ টক দই দিয়েছি, কারণ টক দইতে অনেকটাই টক আছে, তার জন্য। দইটা যদি টক কম থাকে তাহলে এখানে 1/2 কাপের মতো টক দই ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। তড়কা প্যানে 1 চামচ তেল গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরা, 1 চা চামচ সরিষা। এবার জিরা আর সরিষার ফোড়নটা এই সুজির ব্যাটারের ভিতরে দিয়ে দেব। আপনারা চাইলে চানা ডাল, উড়দ ডাল আর কারি পাতাও এই ফোড়নে ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন বানানোর জন্য হাতে সময় কম থাকলে ঝটপট কম সময়ের ভিতর এই ব্রেকফাস্ট বা টিফিনটা তৈরি করে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ইনো। ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিশিয়ে নেব। হাতের কাছে ইনো না থাকলে ইনোর পরিবর্তে এখানে বেকিং সোডা বা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর এই সুজির ব্যাটারটা ঠিক এরকম করেই রাখতে হবে, বেশি পাতলাও হবে না আর বেশি ঘনও হবে না। আমি এখানে নাস্তাটি বানানোর জন্য এরকম একটা তড়কা প্যান নিয়েছি। তড়কা প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম কম থাকলে এটা কিন্তু একদমই লেগে যাবে। সামান্য পরিমাণে তেল দিয়ে সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি এখানে এটা তড়কা প্যানে তৈরি করছি। আপনারা চাইলে যে কোনো নন স্টিকের প্যানও এটা বড় করেও তৈরি করতে পারেন বা ছোট করেও তৈরি করতে পারেন। একটা ছোট প্লেট দিয়ে এটাকে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিয়েছি, আর এটাকে লো ফ্লেমেই হতে দিতে হবে। নিচের দিকটা হয়ে গেলে এবার এটাকে এভাবে উল্টে দেবো। সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিতে হবে মাঝে। নাস্তাটি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এভাবে প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নেব। আমার হাতে যখন সময় কম থাকে, ঝটপট কম সময়ের ভিতর সবজি দিয়ে এভাবে আমি নাস্তাটি আমার ছেলেকে তৈরি করে দিই। ভীষণ খুশি হয়ে যায়। নাস্তাটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই মজার হয়। যে কোনো পছন্দের চাটনির সঙ্গে খেতে পারেন, চাইলে টমেটো সসের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। এটা খেতে দারুণ মজার লাগে। এটা এতটাই সফট নরম হয়, একবার খেলে বারবার খেতে চাইবে, এতটাই মজার হয়। ঝটপট কম সময় এই নাস্তাটি তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই হবে না। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, টাটা।